নমস্কার বন্ধুরা, ফাল্গুনী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি এক ধরনের রোল বানাবো, আর সেই রোলটার আজকে আমি তরকারি বানাবো। তো কোনো ময়দা বা আটা আমি আজকে ব্যবহার করব না। রোল বানাতে তো সবাই জানে যে আটা বা ময়দার রোল হয়, তো আমি আজকে আটা ময়দার কোনো রোল বানাবো না। আজকে আমি বানাচ্ছি পাঁপড়ের রোল। তো পাঁপড়ের রোলটা কিভাবে বানাবো আপনাদেরকে দেখাবো। বন্ধুরা দেখুন, পাঁপড় নিয়েছি। পাঁপড়টা কোনো মশলা নেই, এই প্লেন পাঁপড় নিয়েছি। আর মিডিয়াম সাইজের যে পাঁপড়টা, সেই পাঁপড়টা আমি ইউজ করছি। তো পাঁপড় আছে, তার সঙ্গে একটু টমেটো আছে, কাঁচা লঙ্কা আছে, আর এখানে সর্ষের তেল নিয়েছি। আর এখানে কিছু গুঁড়ো মশলা আর একটু বাটা মশলা আছে। তার সঙ্গে আছে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি। এখানে জিরের গুঁড়ো আছে। আর এখানে একটু পোস্ত আর কাজু বাদাম আমি বেটে রেখেছি। আর একটু কয়েকটা গরম মশলা আছে, আর একটু আদা আছে। আর তার সঙ্গে একটু সরু সরু করে আমি আলু কেটে নিয়েছি, এই রকম পিস করে নিয়েছি। রান্নাটা তো বসাবো, তার আগে উনুনটা আমি ধরিয়ে নেবো। বৌমা আজকে কিসের তরকারি বানাচ্ছে? আজকে কিন্তু একদম স্পেশাল রেসিপি হচ্ছে, জানো তো কি বলেন তো? ওই যে পাঁপড়ের রোল বানাবো, পাঁপড়ের রোল বানিয়ে তরকারি করবো। খেয়েছেন কোনোদিন? না। তাহলে তাহলে এটা নতুন নতুন ধরনের একটা নতুন জিনিস। তো তাই ভাবলাম বন্ধুদের সঙ্গে আজকে আমি শেয়ার করবো। পাঁপড়ের রোল বানাবে। উনুনটা দিকে ধরছে, তা আমি এখানে পাঁপড়ের রোলগুলো রেডি করে নেবো। একটা বাটিতে আমি জল নেবো। এই পাঁপড়টাকে এবার বাটির জলের মধ্যে আমি ভিজাবো। দু পিঠ ভালো করে ভিজিয়ে নিচ্ছি। এবার জল থেকে তুলে একটা থালাতে এভাবে আমি রেখে দেবো, দিয়ে প্রত্যেকটা পাঁপড় এইভাবে আমি ভিজিয়ে নেব। বন্ধুরা, পাঁপড়গুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে এবার এটাকে আমি রোল বানাবো। এইভাবে রোল করে একটা পাত্রে আর একটা পাত্রে এভাবে আমি রেখে দেবো। এক হাতে হবে না বন্ধুরা, দু হাতে ব্যবহার করতে হবে। এরকম করেও হয়, আবার এরকম করেও হয়। বন্ধুরা, পাঁপড়ের রোলগুলো আমি বানিয়ে ফেলেছি। এবার কড়াটা বসিয়ে দেবো। কড়াই আমি তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, কিন্তু খুব গরম হয়ে গেলে হবে না, একটু হালকা মানে থাকবে। তখন আমি পাঁপড়টা দিয়ে দেবো, পাঁপড়ের রোলগুলো দেবো। আর একটা একটা করে ভেজে নেব। বন্ধুরা, একটা পাঁপড়ের রোল আমার ভাজা হয়ে গেছে, আর আমি একটা একটা করে দিয়ে ভেজে তুলে নেব। এবার আরো একটা ভাজবো। একটা রোল ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এইভাবে আমি সবকটা পাঁপড়ের রোল ভেজে তুলে নেব। পাঁপড়ের রোলগুলো ভাজা হয়ে গেছে, একটু তেল আছে, আর একটু তেল দেবো। গোটা গরম মশলাটা ফোড়নে দিয়ে দেবো। ফোড়নটা হয়ে গেছে, এবার আমি আলুটা দিয়ে দেবো। আলুটাকে ভালো করে ভেজে নেব। আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি, একটু লাল লাল করে ভেজে নিয়েছি। তো এবার এতে টমেটো কুচিটা দিয়ে দেবো।
বন্ধুরা টমেটোটা দিয়ে দিয়েছি, এবার এতে একটু নুন দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ। এবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো। এবার এতে একটু অল্প করে জল দেবো। জলটা দিয়ে 2 মিনিট আমি ঢাকা দিয়ে রাখবো, তাতে করে আলুটা সিদ্ধ হয়ে যাবে। 2 মিনিট পর ফিরলাম, 2 মিনিট ঢাকা দিয়ে রেখেছি। এবার আমি ঢাকনাটা খুলে দেবো। আলু আর টমেটো ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কা কটা দিয়ে দেবো। এবার আমি এতে 1/2 চামচ আদা বাটা দেবো। আদা বাটাটা দিয়েছি, তা একটুখানি জল দিয়ে দেবো। মশলাটাকে একটু ভালো করে আমি কষিয়ে নেবো। এবার জিরে গুঁড়োটা দিয়ে দেবো। এই যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়েছি, সেটাও দিয়ে দেবো। আবার একটু ভালো করে নাড়িয়ে নেবো। বন্ধুরা ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে আর তেলটাও ছেড়ে দিয়েছে। এবার একটু পরিমাণ মতন আমি জল দিয়ে দেবো। এদিকে ঝোলটা ফুটে গেছে আর এদিকে আমি যে পোস্ত আর কাজু বাদাম বাটাটা বেটে রেখেছিলাম, তো একটু বসে বসে গেছিলো, তো একটুখানি আমি জল দিয়ে এটা একটুখানি গ্রেভি মতন করে নিচ্ছি। এই যে গ্রেভিটা ফুটে গেছে, তো এবার আমি এতে যে পোস্ত আর কাজু বাদাম বাটাটা এবার আমি দিয়ে দেবো। পোস্তর বাটিতে অনেকটাই পোস্ত লেগেছিল, তো আমি বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি। টকবক করে ঝোলটা ফুটে গেছে, এবার আমি পাঁপড়ের রোলগুলো দিয়ে দেবো। পাঁপড়ের রোলটা এইভাবে আমি 1 পিঠ করে উল্টে দেবো। পাঁপড়ের রোল বানিয়ে আমি যে তরকারি বানিয়ে ফেলেছি, তো এটা আমার পুরোপুরি রেডি। আমি এবার নামিয়ে দেবো। বন্ধুরা কি সুন্দর দেখতে, আর এত সুন্দর খেতেও হবে। বাড়িতে না বানালে কিন্তু বুঝতে পারবেন না কত সুন্দর হয় খেতে। বাড়িতে অবশ্যই আবার ট্রাই করে ফেলবেন পাঁপড়ের রোলের তরকারি। বন্ধুরা ঘরেতে তো সবসময় সবকিছু সবজি থাকে না, তো নিরামিষ দিনে আমাদের সবসময় মনে হয় যে কি বানাবো, আজকে কি বানাবো। তো এই পাঁপড়ের রোলটা পুরোপুরি নিরামিষ। আপনারা এই পুরো পাঁপড়ের রোলটা এইভাবে আলু দিয়ে বানিয়ে ফেলুন বাড়িতে, তো খুব সুন্দর হয় খেতে। আপনারা অবশ্যই একবার ট্রাই করুন এই পাঁপড়ের রোলটা বাড়িতে বানিয়ে খেয়ে কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হলো। আজকেকার মতন এইটুকুনি, আবার দেখা হবে পরের ভিডিও। নমস্কার।